নেশার টাকার জোগাড় করতে এবার স্বয়ং কালী ঠাকুর ঘরসহ শিক্ষালয়ে হানা দিল চোরের দল। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন বাইদ্যাদিঘি শক্তিমাতা সংঘ কালী মন্দিরে ও PM শ্রী বাইদ্যাদিঘি এইচ.এস স্কুলে। প্রথম ঘটনাটি সংঘটিত হয় স্বয়ং কালী ঠাকুর মন্দিরে। কালী মন্দিরের দরজার ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে সমস্ত প্রণামী টাকা চুরি করে নিয়ে যায়। এই কালী মন্দিরটি ছিল এলাকার সনাতনীদের দীর্ঘ বছর পুরনো ঐতিহ্যবাহী মন্দির। সেখানে মানুষ তার নিজের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছুই মাকে প্রণাম জানিয়ে নিবেদন করেন। এই কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণ। দ্বিতীয় ঘটনাটি PM শ্রী বাইদ্যাদিঘি এইচ.এস স্কুলে মিড ডে মিলের ঘরে দুঃসাহসিক চুরি। ঘটনার তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। প্রাতঃবিভাগের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে হঠাৎ দেখতে পায় মিড ডে মিলের ঘরে তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বুঝতে বাকি নেই স্কুলে চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার বিজেপি মণ্ডল সভাপতি সহ প্রধান। মিড ডে মিল করে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়েছে চোরের দল। জানা যায় বেশ কিছুদিন পূর্বে উক্ত স্কুলে চোরের দল হানা দিয়ে 40টি ছোট আকারের ল্যাপটপ, যাকে ট্যাবলেট বলা হয়, তা চুরি করে নিয়ে যায়। তবে মণ্ডল সভাপতি অভিযোগ, ব্রাউন সুগার সহ একাধিক নেশায় আসক্ত যুবকরা তাদের নেশার টাকার জোগাড় করতে এলাকায় এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছে। নেশায় বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে। সংবাদ মাধ্যমে বুধবার সকাল আনুমানিক 10টা নাগাদ বিস্তারিত জানান মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ। এর যে গডরেজ আলমারি যা কিছু আসলো সব কিছু ভেঙে নষ্ট করে দিছে। এরপরে আমাদের কতগুলি ট্যাবলেট আসলো স্কুলের মধ্যে, স্টুডেন্টরা যেটা পড়াইতো টিচাররা 40টার মতো ট্যাবলেট নিয়ে গেছে এবং কিছু টাকাও আসলো, 5,000 টাকার মতো। ওই টাকাটা সম্পূর্ণ টাকাটা নিয়ে গেছে এবং নেওয়ার থেকে তারা নষ্ট করে দিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আর গতকাল রাত্রেবেলা আমরা সকালবেলা ভোরবেলা খবর পাই, মর্নিং টিচাররা আওয়ার পর খবর পাই যে বিদ্যালয়ের মিড ডে মিলের দরজা ভাঙা। তখন আমরা প্রধানকে নিয়ে আমি ছুটে আসি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।